এই ধানগুলো সব আগে গরু গাড়িতে করে বওয়ানো হতো, এখন সব আধুনিক যুগে খুব সুন্দরভাবে এই ভটভটির মাধ্যমে ট্র্যাক্টরের মাধ্যমে। দেখো এইগুলো ধানগুলো কিন্তু কাটা রয়েছে, এগুলো পাই পাই করে কাটা আছে। এইখান থেকে এই পর্যন্ত একটা পাই, এমনি করে অনেকগুলো পাই আছে। তো এইগুলোকে আমরা গ্রামের ভাষায় পাই বলি। তো দেখতে পাচ্ছি অনেকগুলো পাই আছে, যেমন এই একটা পাই, এই একটা পাই, এই একটা পাই। এই পরপর ধান কিন্তু এইভাবেই গলানো হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ধানটা আমাদের গলানো হয় গ্রামে গঞ্জে, তোমরা সেটা দেখো। আমাদের উত্তমদা সবেমাত্র কাজটা শুরু করেছে। তো দেখতে পাচ্ছ তোমরা কিভাবে গিঁটটা দেয় খুব সুন্দরভাবে। এই দেখো একটা ধান কিন্তু গলানো হয়ে গেল ইতিমধ্যেই। এটা হচ্ছে আমাদের বড় একটা জমি, খুব সুন্দরভাবে আমাদের উত্তমদা মাঠে কাজ করছেন। আমরাও মাঠ থেকে একটু ফিরে এলাম, আসার পথে দেখতে পাচ্ছি ধান গলানোর কাজ চলছে। পুরো জমিটাই এখন গলানো বাকি রয়েছে। তো এরপরে এই গলানো আস্তে আস্তে হতে থাকবে, তার পরবর্তীতে ভটভটি বা ট্র্যাক্টরে করে এই ধান নিয়ে যাওয়া হবে। কেউ কেউ মাথাতে করেও বয়ে নিয়ে যায়। তো এবার এই দিকটাতে একটু দেখাই। এ দেখো ধান এইভাবে কিন্তু ধানগুলোকে সুন্দরভাবে মানে গাদানো হয়ে যায়। তো তারপর ভটভটির মাধ্যমে বাওয়ানো হয়। তো পুরো মাঠটি এখন একরকম ধান কাটা হয়ে গিয়েছে, কিছু কিছু ধান কাটা এখন বাকি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ধান কাটছে একজন চাষি। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা দেখতে পাচ্ছ ধান কিভাবে গলানো হচ্ছে। দেখো এই জমিটা যদি কথা বলি, ইতিমধ্যে কিন্তু এই জমিটা কিন্তু আলু ইতিমধ্যেই বসে গেছে। তো আমাদের যেহেতু বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত এই ষাটপলসা গ্রামের মাঠের চাষের কিছু আমরা ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই জমিটি যেমন আলু চাষের জন্য তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই, এখন সম্পূর্ণ ফিটিং হয়নি। তো আস্তে আস্তে অনেক কাজ এখন বাকি আছে। দেখো এই জমিটা হচ্ছে কিন্তু আমাদের জমি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আমাদের আলু কিন্তু মোটামুটি 25 দিন আগে কিন্তু পোতা হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা এই মানে এটাকে খোসা করে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর একটা করে কেবল জল দিয়ে বাঁচিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। একবার বাঁচিয়ে দেওয়ার পরে গাছটার আমাদের অবস্থাটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে, উচ্চতা, সেটা আমি দেখাইতে বলছি। চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। সবুজ মানেই চোখের শান্তি, সবুজ মানেই শস্য শ্যামলা বসুন্ধরা। আমাদের প্রকৃতির রূপের কাছে সব কিছু হার মেনে যায় এই পৃথিবীর সমস্ত কিছু রূপ। বীরভূম রাঙামাটির দেশ, এই রাঙামাটির দেশে বেশ জমি আলুর চাষও হয়। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।